আজকের খাবারটা এত মজা হয়েছিল না! অসম্ভব মজার একটা খাবার। একেবারে আদিকালের গ্রাম বাংলার খাবার। যদিও অনেকেরই পছন্দ না, আমার এই খাবারটার সাথে অনেকে হাসাহাসি করবেন, একমত না আপনারা। কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই এইরকম আসলে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর রাত থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে আমি আজকে বাসি ভাত মাখানো আর সাথে ডাল ভর্তা দিয়ে খাবো। তো যেই ভাবনা সে কাছ থেকে ডালগুলো সিদ্ধ করে নিয়েছি। খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। দেখলেন যে মাটির পাতিলে আমি ডালগুলো সিদ্ধ করে নিয়েছি। আর সাথে তো সিদ্ধ যখন হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে কিছু কাজ কাম সেরে এই তো কিছু মরিচ ভেজে এখানে গুটিয়ে নিচ্ছি। মরিচগুলো কিন্তু বেশ ঝাল ছিল। তারপরে মনে হলো যেহেতু অনেকখানি ডাল, সাথে তো ভর্তা আবার ভাত মাখাবো, তাই আরেকটু কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচের একটা স্মেল, ধনেপাতা, রসুন, কাঁচা পেঁয়াজ সব আমি আগেই কেটে রেখেছিলাম। সব কিছু খুব সুন্দরভাবে এখন এখানে একটু এই তো ভর্তার এই পিষুনি দিয়ে একটু ম্যাশড করে নিচ্ছি। এত সুন্দর হয় এইটা দিয়ে ভর্তা, মানে আপনার যে সবসময় শিলপাটাতে বাটাই লাগবে এরকম কিছু না। আমি মাঝে, মাঝে এটা ইউজ করি। সবচেয়ে বড় কথা হলো শিলপাটা অনেক ভারী। এটা টেনে ধোয়া, ক্লিন করা অনেক কষ্ট লাগে। তারপরে বাঙালি বলে কথা, যাই হোক, এই তো এখন সব কিছু আর ওই বাটনা-বাটনি দিয়ে আমার হবে না। একেবারে হাত দিয়ে ডলে, ডলে মাখায় নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাত ভর্তি করে, করে সরিষার তেল। হৌরার তেল, হৌরার তেল। না, সরিষার তেল। আমরা বলি সর্ষের তেল। যাই হোক, এত সুন্দর গন্ধ এখানে বের হচ্ছিল। ধনেপাতা, কাঁচামরিচ, শুকনো মরিচ ভাজা। এই যে দেখেন একেবারে ক্লোজ একটু দেখাচ্ছি। কি যে সুন্দর গন্ধ বের হচ্ছিল। এইটা দিয়েই না ১ প্লেট ভাত কিন্তু খাওয়া যায়। অনেকেই দেখবেন যে ভর্তা বানানোর সময় একটু এটা উঠায়ে রাখে। এটা যে কি স্বাদ আর কি গন্ধ! যাই হোক আমি উঠায়ে রাখি নাই। আমার এটা কিন্তু ডলা মাজা করে খুব সুন্দর করে আমি এইখানে একেবারে খাওয়ার মতো উপযোগ করেছিলাম। তখন যে এত সুন্দর গন্ধ বের হচ্ছিল! এখন আমি এটাকে ২ ভাগ করছি। ২ ভাগ করে ১ ভাগ উঠিয়ে রাখছি বাসি ভাত মাখাবো এই কারণে। আর একটু উঠাই রাখি। আসলে যত বেশি এটা হয় তত বেশি মজা লাগে। আর এই যে মাটির পাতিলে অনেকগুলা ডাল সিদ্ধ করে রেখেছিলাম। ডালগুলো না এত ভালো ছিল, খুব অল্পতে সিদ্ধ হয়ে গিয়েছিল। মাটির পাতিলগুলো খুব শখ করে কিনেছি আমি। অনেক দূরে থেকে নিয়ে আসছি। তবে আমার কাছে খুব আনন্দ লাগে। আজকাল বয়স হয়ে গেছে, তাই কিন্তু সংসারের জিনিসের প্রতি ভালোবাসাটা বেশি। একটা ড্রেসের থেকে একটা পাতিল কিনলেই ভালো লাগে। এত পাতিল হয়ে গেছে রাখার জায়গা হয় না। কিন্তু বাজারে নতুন, নতুন পাতিল দেখলেই কেন যেন আমার নিতে মন চায়। এটা আসলে বয়স হয়ে গেছে, তাই না? খুব বেশি বয়সের কারণে মনে হয়। যাই হোক, বলেছিলাম যে ডালগুলো না অনেক ভালো ছিল। খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়েছিল। এত মোলায়েম, এত সফট। আমি সেই সবগুলো মসলা দিয়ে, মানে মসলা বলতে যে মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এখন খুব ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। মাখানোর সময় একটু টেস্ট করে দেখছি এত মজা! এই যে আমি না লোভ সামলাইতে পারছিলাম না। মনে হলো না একটু মুখে দিয়ে দেখি, এত মজা! পাশে আমার বর ছিল, তাকেও টেস্ট করালাম। বলল, "হ্যাঁ, অনেক মজা।" বিশেষ করে আমি শুক্রবার, শনিবার এই ২ টা দিন সকালটায় রেখে দিয়ে আমরা একসাথে খাবো। যাই হোক এইদিকে চলে আসছি বাসি ভাতের উপর একটু রেখে দিয়েছিলাম। বলেছিলাম বাসি ভাতটা মাখাবো। বাসি ভাতগুলো ঢেকে রেখে দিয়েছিলাম। আমার কাছে এই চালের ভাতটা খুব মজা লাগে। অনেকদিন পরে মনে হলো অনেক তৃপ্তি সহকারে একটু বাসি ভাত মাখানো খেলাম। একেবারে পারফেক্ট একটা স্বাদ ছিল। মানে এত সুন্দর বলে বোঝানোর মতো না। আচ্ছা, আপনারা কি বাসি ভাত মাখানো খেয়েছেন কখনো? আমাকে অবশ্যই জানাতে পারেন। আমি জানি না আপনাদের কাছে আমার এই ভিডিও পৌঁছাবে কিনা। আমি একটু এইখানে তেল আরও অ্যাড করলাম। কেননা মনে হয় যে একটু তেল কম বা আর একটু লবণ কম হয়েছিল। আগে টেস্ট করে দেখেছি এই কারণে আরেকটু লবণ দিলাম। সাবধানে দিয়েছি। কেন জানি আমার লবণে কখনো প্রবলেম হয় না। কিন্তু এইবার এই প্যাকেট আনার পরে আমি যেই পরিমাণ লবণ দিতাম সেটাই দিচ্ছি। অথচ সব কিছুতেই লবণ বেশি হয়ে যাচ্ছে। খুব বেশি যে বেশি হচ্ছে তা কিন্তু নয়, কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ভাতগুলো খুব যত্ন সহকারে মাখিয়ে নিয়েছিলাম। মাঝে, মাঝে আমি এভাবে খাই বাসাতে, যেহেতু আমি আমার জামাই খুব পছন্দ করে। এই কারণে কিন্তু আমরা মাঝে, মাঝে এই ধরনের খাবারগুলো খাই। আমি আবারও একটু টেস্ট করে দেখছি যে ঠিক আছে কিনা। ওইদিকে জামাইকেও একবার দিলাম যে দেখে নাও। বলল একেবারে পারফেক্ট আছে, আর কিচ্ছু লাগবে না। এখন ২ জনে প্লেট সাজিয়ে নিব। সাথে অবশ্য ডিম ভেজে নিয়েছিলাম আমরা। ২ জন ২ টা ডিম। আসলে এই ভাতটা সাথে আপনি ভর্তার সাথে আলু ভর্তা হোক, ডাল ভর্তা হোক, শুটকি ভর্তা হোক, মরিচ ভর্তা হোক, কিংবা এর সাথে একটা ডিম পোচ
বা একটা ডিম ভাজা যদি পেঁয়াজ মরিচের ঝাল ঝাল করে করেন, দেখবেন যে খেতে আরও বেশি স্বাদ লাগে। অন্যান্য দিন আমরা 2 ধরনের ডিমের আইটেম রাখি, তো আজকে মনে হলো যে না, এক রকমেরটাই খাই। প্রথমে বরের প্লেট সাজিয়ে এবার আমার প্লেট সুন্দর করে সাজিয়ে নিলাম। বেশ অনেকটা ভাত নিয়েছি এখানে আরাম করে খাবো বলে। আর সাথে ওই যে করে রেখেছিলাম ডাল ভর্তা, সেটা নিয়ে নিলাম। এখন তো খাওয়ার পালা। আমি কিন্তু বরের আগেই শুরু করে দিয়েছি। এত মজা লাগছিল আলহামদুলিল্লাহ আজকের এই খাবারটুকুর জন্য। আমি জানি না আপনারা কখন খেয়েছেন কিনা? যদি কেউ খেয়ে থাকেন আমাকে জানাতে পারেন কেমন